সোশ্যাল মিডিয়াতে একটি গুঞ্জন উঠেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে। ২৪ জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সাথে উঠে আসে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কারের দাবি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন এক দাবির মাত্রা যুক্ত হয়েছে সাবেক এক সেনা কর্মকর্তার দাবির ভিত্তিতে। দাবিটি হচ্ছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এ নিয়ে জোর আলোচনা। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি ও চেষ্টা এবারই প্রথম নয়। এ যাবৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য একাধিকবার গুঞ্জন উঠেছে, কিন্তু কোনোবারই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় না? জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যায় কি না তা নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। জাতীয় সঙ্গীত আসলে শুধুমাত্র একটি গান নয়, এটি একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক, যা সঙ্গীত ও সুরের মাধ্যমে প্রকাশ করা হয়। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে। বিভিন্ন বৈষম্য ও ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে অনেক দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। এমন পরিবর্তন মূলত জাতীয় উন্নতি বা নতুন রাজনৈতিক বাস্তবতার কারণে হয়ে থাকে। বাংলাদেশেও বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। স্বৈরাচার সরকার পতন ঘটিয়ে রাষ্ট্রের বিভিন্ন স্তরের সংস্কারের দাবির ধারাবাহিকতায় উঠে আসে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবিও। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য আলোচনা হয়। শুধু তাই নয়, রাজনৈতিকভাবে প্রস্তাবনাও আনা হয়েছিল আমার সোনার বাংলা গানটিকে বাদ দিয়ে অন্য কোনো গানকে জাতীয় সঙ্গীত হিসেবে চালু করার। বাংলাদেশের অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে জাতীয় সঙ্গীত প্রথম পরিবর্তনের উদ্যোগ নেয় ১৫ই আগস্টের শেখ পরিবার হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত খন্দকার মোস্তাক আহমেদের সরকার। ১৯৭৫-এর ১৫ই আগস্টের পর খন্দকার মোস্তাক সরকার গঠনের পরপরই জাতীয় সঙ্গীত পরিবর্তনের লক্ষ্যে উদ্যোগ নেন ও একটি কমিটিও গঠন করেন। কমিটিতে আদেশ দেওয়া হয়েছিল ১ মাসের মধ্যে জাতীয় সঙ্গীতের জন্য নতুন কোনো সঙ্গীতকে প্রস্তাব করতে। সেই কমিটি ১ মাসের মধ্যে ২টি সঙ্গীতকে প্রস্তাব করলেও সেই সময়ের কুপাল্টা কুয়ের ঘটনায় ওই প্রস্তাবের ইতি হয়ে যায় সেখানেই। জাতীয় সঙ্গীত পরিবর্তনের দ্বিতীয় উদ্যোগ নেওয়া হয় ১৯৮৯ সালের ৩০শে এপ্রিল। সেই সময়ে ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান। জিয়া সরকারের প্রধানমন্ত্রী আজিজুর রহমান তখন প্রস্তাব করেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানকে জাতীয় সঙ্গীত করার জন্য। পরবর্তীতে এই উদ্যোগটি চাপা পড়ে যায়। জাতীয় সঙ্গীত পরিবর্তনের তৃতীয় দফার উদ্যোগ নেওয়া হয় ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি জামাত জোট সরকারের আমলে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটি প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠান। কিন্তু জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের এখতিয়ার বহির্ভূত বিষয় উল্লেখ করে তা মন্ত্রিপরিষদে প্রেরণ করেন। একই বছরে ১৯শে আগস্ট প্রস্তাবটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়, কিন্তু সেই সরকারের আমলে প্রস্তাবটি আর গৃহীত হয়নি। এরপর এ সম্পর্কে আর কোনো তৎপরতাও আর কোনো নথিতে পাওয়া যায়নি। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অনেকবার উঠে এসেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইস্যুটি। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সময় তাদের জাতীয় সঙ্গীতে এনেছে পরিবর্তন। বেশিরভাগ দেশেই জাতীয় সঙ্গীতের পরিবর্তনগুলো খুবই সামান্য, একটি বা দুটি লাইন। আর কিছু দেশে এ পরিবর্তন চোখে পড়ার মতো। এ পর্যন্ত যেসব দেশ জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে সেই দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, জার্মান, অস্ট্রিয়া, কানাডা, নেপাল, রাশিয়া, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান। এইসব দেশের জাতীয় সঙ্গীত বর্ণবাদ, সম অধিকার, জাতিগত উন্নয়ন, রাজনৈতিক পরিবর্তন ইত্যাদি প্রেক্ষাপটে পরিবর্তন আনা হয়। পরিবর্তনের ক্ষেত্রে কোনো কোনো দেশ ২-১ লাইন পরিবর্তন করেছে, আবার কোনো দেশ পুরো জাতীয় সঙ্গীতই পরিবর্তন করেছে।
কোনো দেশেই জাতীয় সঙ্গীত পরিবর্তন বা পরিমার্জন করার বিধিনিষেধ নেই এবং বাংলাদেশের সংবিধান ও আইনেও জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য কোনো বিধিনিষেধ নেই। রাষ্ট্রের সরকার চাইলেই একটি যৌক্তিক কারণ দেখিয়ে জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনতে পারবে।